এগ নুডলস এক ধরনের জনপ্রিয় খাবার যা বিভিন্ন দেশ জুড়ে ব্যবহৃত হয়। এটি সহজে রান্নাও করা যায় এবং স্বাদেও মনোমুগ্ধকর। নুডলস বানাবার জন্য প্রথমে নুডলসগুলোকে সিদ্ধ করে নেব, সিদ্ধ মানে 2-3 মিনিট। এরপরে বানানোর জন্য ভেজিটেবল জোগাড় করব। ভেজিটেবল কি নেব? গাজর। গাজরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব, ছোট ছোট পিস করে কেটে নেব। এরপরে নেব বিনস। বিনসটাকেও গাজরের মতো সাইজেরই বিনসগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। এরপরে নেব বাঁধাকপি। বাঁধাকপিগুলোকে যতটা পারবো ঝিরি করে কেটে নেব। ঝিরি করে কেটে নিয়ে এবার সমস্ত একটা প্লেটে সাজিয়ে রেখে দেবো। এরপরে পেঁয়াজ কাটবো। একটাই পেঁয়াজ নেব। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেলে এরপরে লঙ্কা কাটবো। লঙ্কাগুলোকে কেটে নিয়ে কেটে ওইদিকে কড়াইয়ে তেল গরম করতে দেবো। তেল গরম হয়ে গেলে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপিগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এরপরে গাজরগুলো দিয়ে দেবো। তারপরে বিনসগুলো দিয়ে দেবো। বিনসগুলো দিয়ে দেওয়ার পরে এরপরে একটু নাড়ব, নেড়ে একটু হালকা ভাজবো। হালকা ভাজা হয়ে গেলে, মোটামুটি এরকম ভাজা হয়ে গেলে এরপরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেলে পেঁয়াজ লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজগুলো লাস্টে দেবো যাতে খাওয়ার সময় মুখে একটু লাগে। পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এরপরে আমি নুডলসের মশলা দিয়ে দেবো। আমি ইয়াপি মশলা নিয়েছি। ইয়াপি মশলাটা দিয়ে এরপরে ভালো করে ভাজবো। ভাজা মানে সে কড়কড়ি ক্রিসপি ভাজা না, হালকা করে ভেজে এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে এবার এটাকে হালকা জল দিয়ে এবার ঢেকে রাখবো যাতে জলদি সিদ্ধ হয়ে যায়। ওইদিকে তেল গরম হয়ে গেলে এবার দুটো ডিম ওর মধ্যে ফাটিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে রাখবো। ডিমের ভুজিয়াটা বানানো হয়ে গেলে এরপরে ওটাকে একটা প্লেটে তুলে রেখে দেবো। প্লেটে তুলে রেখে দিয়ে এরপরে আবার কড়াইয়ে তেল গরম করে নুডলসগুলোকে এবার হালকা ফ্রাই করব যাতে পুরো নুডলসের মধ্যে তেলটা লেগে যায়। সেভাবে পুরো নেড়ে চেড়ে নিয়ে তেল, এরপরে সবজিটা ওর মধ্যে দিয়ে দেবো। সবজিটাকে দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে পুরো নুডলসের সাথে সবজিটা ভালোভাবে মিশে যায়। সেই বুঝে নাড়বেন, যত ভালো মিশাবেন তত ভালো টেস্ট হবে। এরপরে ভালো করে মেশানোর পর এরপরে মশলা দেবো। সেই ইয়াপির নুডলস মশলাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া, ভালো করে মশলাটা যখন ওর সাথে মিশে যাবে তখন ডিমের ভুজিয়াটা ওর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আর কিছু না। এইবার ভালো করে নাড়তে থাকতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দেখবেন সব নুডলসের সাথে মশলা, ভেজিটেবল, ডিমের ভুজিয়াগুলো সব একসাথে যখন ভালোভাবে মিশে গেল, ব্যাস তাহলেই আপনার নুডলস রেডি। এবার প্লেটে সার্ভ করুন। সার্ভ করে এবার টেস্ট করে দেখুন। সত্যি বলছি, খেতে রেস্টুরেন্টের থেকেও
ভালো লাগবে।